আসমানি বড় কিতাব তাওরাত, ইনজিল, জাবুর এবং সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব হইল আমাদের যে কিতাব আল্লাহর কালাম কোরআনে কারীম। আল্লাহ তাআলা এই দুই জিনিস কিতাবুল্লাহ, রিজালুল্লাহ, মানব জাতির সঠিক পথ নির্দেশনা, তাদেরকে তাদের লক্ষ্যপানে পরিচালিত করার জন্য আল্লাহ তাআলা মানব ইতিহাসের সূচনা লগ্ন থেকেই এটাকে দুনিয়াতে চালাইছেন। তো নবী রসুল ছিলেন আল্লাহর বিশেষ মনোনীত ব্যক্তিবর্গ, মানুষের হেদায়েতের মেহনত করার জন্য, মানুষের তত্ত্বাবধানের জন্য, উম্মতকে সঠিক পথে পরিচালিত করার জন্য, গোমরাহি থেকে তাকে রক্ষা করার জন্য, বিচ্যুতি থেকে তাদেরকে হেফাজত করার জন্য, তাদের হাত ধরে জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের গর্ত থেকে তাদেরকে রক্ষা করে জান্নাতের পরিতে পরিচালিত করার জিম্মাদারি পালন করে গেছেন আমাদের দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে বিশেষ মনোনীত ব্যক্তিবর্গ নবী রসুল পয়গম্বরগণ। এখন আমাদের নবীর মাধ্যমে তো নবুয়তের সিলসিলা শেষ। এখন আল্লাহর নবী দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন প্রায় ১৫০০ বছর। সামনে কিয়ামত কবে হবে এটা কারো জানা আছে? কারো জানা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত হবে এই কথা তো আল্লাহ তাআলা স্পষ্ট জানায় দিছেন যে দুনিয়া অনন্তকাল থাকবে না। কি বলেন, অনন্তকাল থাকবে? একদিন কিয়ামত হয়ে এই আসমান, জমিন, পাহাড়, পর্বত, সূর্য, চন্দ্র, নক্ষত্র সব ধ্বংস বিধ্বংস হয়ে যাবে। কিয়ামত সংগঠিত হবে। এরপরে আখিরাতের জান্নাত জাহান্নামের জামানা শুরু হবে। কিন্তু কিয়ামত কবে হবে এটা আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জানান নাই। তবে আল্লাহ তাআলা এটা বলে দিয়েছেন ইকতারাবাতিস সাআহ, কিয়ামত অত্যন্ত নিকটবর্তী। তো কিয়ামত কবে হবে আল্লাহ জানান নাই। ১০০ বছর, ৫০০ বছর, ১০০০ বছর, ২০০০ বছর, কত বছর পরে আল্লাহ বেহতর জানেন। তো ১৫০০ বছর পিছনে গেছে, নবী দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছেন। সামনে আরো কত হাজার, কতশো বছর হবে কিয়ামতের আগে আল্লাহ বেহতর জানেন। এই সময়ে উম্মতের সঠিক তত্ত্বাবধান এবং রাহবারির জিম্মাদারি নবী ছাড়া কে পালন করবেন? আল্লাহর নবী এই ব্যাপারে স্পষ্টভাবে এর বিকল্প ব্যবস্থাপনা ঘোষণা করে গেছেন। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, যে নবীগণ দুনিয়ার থেকে তাদের আগমনের সিলসিলা যেদিন থেকে বন্ধ হয়েছে ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত নবীগণের এই জিম্মাদারি এবং দায়িত্ব পালনের ধারাবাহিকতা দুনিয়াতে পালন করবে নবীগণের ওয়ারিস উলামায়ে উম্মত। অতএব নবীগণের পর থেকে নিয়ে বর্তমান পর্যন্ত এবং বর্তমান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত উম্মত, সাধারণ মুসলমান, সাধারণ মানুষ যদি সঠিক পথের দিশা পেতে চায়, সঠিক পথ পেতে চায়, তাহলে তাদেরকে উলামায়ে উম্মত, হক্কানি উলামায়ে কিরামের উলামায়ে উম্মতের অনুসরণের কোনো বিকল্প নাই। শিক্ষার ক্ষেত্রে বলেন, আত্মশুদ্ধির ক্ষেত্রে বলেন, দাওয়াত ও তাবলীগের ক্ষেত্রে বলেন, আন্দোলন সংগ্রামের কথা বলেন, সর্বক্ষেত্রেই আপনি যদি সঠিক পথ প্রাপ্তি নিশ্চিত করতে চান, হক্কানি উলামায়ে কিরামের নেতৃত্বে ওই দ্বীনের কাজ করার কোনো বিকল্প নাই। যুগে যুগে উলামায়ে কিরাম ওয়ারিসে নবী হিসাবে উম্মতের তত্ত্বাবধানের ঐতিহাসিক দায়িত্ব তারা অতীতেও পালন করেছেন, বর্তমানেও পালন করে চলেছেন, ভবিষ্যতেও আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী হিসাবে উলামায়ে উম্মত, উম্মতের হেফাজত, উম্মতের ঈমান ইসলামের হেফাজত এবং সংরক্ষণ এবং তাদেরকে সঠিক পথে পরিচালিত করার জিম্মাদারি তারা তার পালন করেই চলবেন। যতই প্রতিকূলতা আসুক, ৫ বছর, ৭ বছর, ৩ বছর জেলে থাকতে হোক, ফাঁসির কাস্টে ঝুলতে হোক, তারপরেও আল্লাহ প্রদত্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রদত্ত এই জিম্মাদারি উলামায়ে উম্মত পালন করেই যাবে ইনশাআল্লাহ। এই